যে লতি তো খুব সুন্দর আসছে, তা আসলে এই লতি কি সবারই আসতেছে এবছর? না ভাই, সবারই কি আসতেছে? ওই কিছু কিছু লোকে দুই একজনের, আর সবই তো মার খাওয়া। সবই মার খা। এই জায়গায় আজকে কতটুকু লতি হতে পারে ভাই? টার্গেট মন নয় 10 মন লতি হবে। 10 কাঠ জমি কতটুকু এখানে? এই 10 কাঠা 10.5 কাঠা 10 কাঠা 10.5 কাঠা জমিতে 9 9.5 মণ লতি হওয়ার সম্ভাবনা আছে। সম্ভাবনা আছে। এই যে মানুষ তো পাগল হয়ে যাচ্ছে অনলাইনে সারা কিনে, মানুষ মনে ফকিরে যাচ্ছে। আকাশে আবার একটু ফোকাস করে দিই, এটা একটা লতি। আসলে দেখেন একটা লতির অবস্থা কত লম্বা হয়েছে। লতির কচু চাষ করতে হলে কিন্তু অনেক ভাবে চিন্তে করা প্রয়োজন আছে, যেহেতু এটা খুব ব্যয়বহুল একটা চাষ। এর চেয়ে ব্যয়বহুল চাষ আছে না দাদা? না, এর চাইতে ব্যয়বহুল চাষ আমার মনে হয় না বাংলাদেশের দ্বিতীয় আছে। যেরকম পরিশ্রম সেরকম টাকাও ব্যয় করতে হয়। যদি টাকা ঠিক মতো ব্যয় না করতে পারেন, পরিশ্রম করে লাভ হবে না। আবার যদি পরিশ্রম করেন আর টাকা যদি না থাকে, পরিশ্রম করে লাভ হবে না। মানে দুইটাই সমন্বয় হতে হবে। এক, দ্বিতীয়ত কপালও থাকা লাগবে। এই বছর আমাদের মাঠে তকদিরে থাকা লাগবে। ঠিক আছে, সবাই ভালো থাকবেন। যদি আমাদের ভিডিওটি ভালো লাগে আমাদের সাথে সাবস্ক্রাইব করে থাকবেন। আর পরামর্শ চাইলে আমাদের দাদার কাছ থেকে নিয়ে দেবো ইনশাআল্লাহ।